মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 5th ফেব্রুয়ারি, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ডলুকে ডাকলাম, ডলুকে রেডি অবধি করলাম, ড্রেস পরাও হয়ে গেল, ড্রেস পরেও ড্রেস ছাড়িয়ে দিলাম। সরস্বতী পুজোর দিন না কবে বুঝতে পারছি না কি করে যে ঠান্ডাটা হুট করে লাগালো। আর এই ওয়েদারটা দেখো, এখন আবার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, একবার করে গরম লাগছে, একবার করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। স্নানও করেনি, কোথা থেকে যে ঠান্ডাটা লাগলো ভগবান জানে। ড্রেস পরিয়ে বেরোবো আর বমি করলো আর খুব কাশছে। আমি ওই জন্য বললাম যে ঠিক আছে, তাহলে আজকে দিনটা ছেড়ে দে, আর এই দিনটা একটু রেস্ট নে, ওষুধ টষুধ খেয়ে। এই দেখো আমি বললাম যেতে হবে না, চুপচাপ ঘুমাবি, একদম ফোন দেখবি না, একদম না, এখানে চুপচাপ এসে শুয়ে থাকো। ইভিনিংয়ে ক্লাস আছে, ডান্স ক্লাস, তখন তুমি যাবে। এখন চুপচাপ শুয়ে থাকো, ওষুধ দেবো। হ্যাঁ চুপচাপ এখানে এখানে চলে এসো, চলে এসো। কী হয়েছে, কী কষ্ট হচ্ছে বলো? কী কষ্ট হচ্ছে? কিসের কষ্ট হচ্ছে? নাকটা বুঝে গেছে? এত জল ঘাটে না, পটি করতে যাওয়ার নাম করে এক বালতি জলে পা ডুবিয়ে বসে থাকবে, তাই তো? আমি সবাইকে বলবো আর কি করিস। হ্যান্ড শাওয়ার নিয়ে গোটা বাথরুমটাকে স্নান করাবে, তারপরে হাত ধোবে, পা ধোবে। আর আমি যতবার জিজ্ঞেস করবো পটি হয়েছে, না হয়নি, এদিকে হয়ে গেছে, পাটা ডুবিয়ে বসে আছে, জল খেলেই যাচ্ছে। আমি না হ্যান্ড শাওয়ারটাকে বন্ধ করতে পারবো, আমি কলগুলোকে কি করে বন্ধ করব বলো তো? কি বলবো বলো তো এই মেয়েটাকে? ও জানে না ওর ডান্স ক্লাস থাকে, ওর ক্যারাটে ক্লাস থাকে, এমনভাবে তাকাচ্ছে যেন কিছুই জানে না। মা কি যেন বলছে ওর সম্বন্ধে। হ্যাঁ কিরে, আমি সবাইকে বলে দিয়েছি যে তুই কীরকম দুষ্টুমিটা করিস। তা ঠান্ডা ওর লাগবে না তো কি আমার লাগবে বলো? কোনোদিন স্নান করে ঠিক মতো মাথা মুছবে না। আমার চুল মোছা হয়ে গেছে, দিয়ে ফ্যানটাকে স্পিডে বাড়িয়ে বসে থাকবে। আর এই এত বড় বড় চুল, কতবার বলি আয় চুলগুলো একটু কাটিয়ে দি, না চুল কাটবো না, আমার ডান্স থাকে তুমি জানো না, চুল কাটবো না। দাঁড়া না, একদিন ঘুমাবি রাতের বেলায়, চুলটা ঘ্যাচ করে কেটে দেবো আমি। দুষ্টু। এরকম এই ফার্স্ট টাইম হলো যে স্কুলের ড্রেস পরেও ও স্কুল যেতে পারলো না। আমি লাইফে কোনোদিনও স্কুল কামাই করিনি, কোনো দিন না। নাক দিয়ে ভালোই জল পড়ছে, চলো এবার ওষুধ খাও আর পরে ঘুমাও, একদম অন্য কোথাও না, না টিভি না ফোন। টিভিতে খালি কি দেখবে? দিদি নাম্বার 1, ডান্স বাংলা ডান্স, এইসব দেখবে। হ্যাঁ আর রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্কুলে যাব না, আজকে স্কুলে যাব না, তারপর ঠিকই যাবে। এই আজকে হয়ে গেল তো অ্যাবসেন্ট। হ্যাঁ আমি অ্যাবসেন্ট করা একদম পছন্দ করি না, জানিস তো। হ্যাঁ আমি নিজেও কোনোদিন অ্যাবসেন্ট করতাম না, তুই অ্যাবসেন্ট করি সেটাও আমি পছন্দ করি না। ওকে আমি কোনো দিন অ্যাবসেন্ট করতে দিই না, কারণ আমি জানি এমন হয়তো কোনো না কোনো সিচুয়েশান আসবে যে সময় তখন হয়তো যেতে পারবে না। আমি ওই একটাই কারণে ওকে অ্যাবসেন্ট করাই না। কিন্তু আজকে কি করব, বমি করলো আর আমি আর রিস্ক নিলাম না। ঠিক আছে আজকে দিনটা ছেড়ে দে। তো যাই হোক, দেখাই যাক আজকের দিনটা কীভাবে কি করি, কিভাবে কি কাটাতে পারি জানি না। কোথাও বেরোনোর তো কোনো প্ল্যান নেই, তোমাদেরকে আগেই বলেছি, কারণ সৌরভের যেহেতু শরীরটা ভালো নেই, প্লাস ডোনার শরীরটা ভালো নেই, কোথাও যাওয়ার প্রশ্নই উঠছে না। যা করব বাড়িতেই করব, কি করব তোমাদেরকে দেখাবো, কি খাচ্ছি না খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বেশি কিছু কিছু নেই। আর এটা আমাদের 10th অ্যানিভার্সারি, 10টা বছর হয়ে গেল দেখতে দেখতে। তো লেটস সি, এখন চা করব, ড্রেসটা ছাড়বো, চা খাই, তারপরে তোমরা দেখতে থাকো। দেখো ডলুকে ওষুধ খাইয়ে আমি শুয়ে দিয়েছি, ও কিন্তু ঘুমায়নি। হ্যাঁ এই ডলু, এই ডলু তবে ঘুমিয়ে যাবে একটু পরেই, একটু ঘুমাক, রেস্ট নেই, খুব হাঁটছে। ওষুধটা খাইয়ে দিলাম, জল পড়ছে, ঘুমা, চুপ করে ঘুমা, একদম উঠবি না। এখন এখানে দুধ বসিয়ে দিয়েছি, আজকে আর চা করবো না, আজকে একটু কফি করব। আর যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো ওই জন্য এই কফি মাগ সেটটা আমরা পেয়েছিলাম হচ্ছে খাদিমস থেকে, পুজোর সময় এটা পেয়েছিলাম। দেখো এটা বোরোসিলের, তো তখন ভেবেছিলাম যে এটা পুজোর সময় বার করব, তো পুজোর সময় এদিক ওদিক করে বার করা হয়নি, তো ওই জন্য ভাবলাম যে আজকে বার করি। দেখবে
মাগ দুটো আজকে বার করছি। আজকে এটাতে আমি আর সৌরভ কফি খাবো। কি সুন্দর দেখতে না মাগগুলো। আমার কফি মাগের এত ভালো লাগে। আমার কাছে ভ্যারাইটিস টাইপের কফি মাগ আছে, এগুলো এখন ক্লিন করব। আর এগুলো পুরোটাই কিন্তু মাইক্রোওয়েভ প্রুফ, খুব সুন্দর দেখতে। বেশ, এটা কত দাম জানি না, দাম তো লেখা নেই, কিন্তু খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, 499। ভীষণ সুন্দর দেখতে মাগ দুটো। দেখো, এই সকালবেলায় নতুন কাপে আমি আর সৌরভ কফি খাবো। কি অবস্থা দেখো, দাঁড়িয়ে থেকে থেকে দুধ উতরে গেল আমার। আহা, কফি গন্ধ। আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো সকালবেলা তোমাদেরকে যেরকম বললাম আজকের দিনটা একদম অন্যভাবে কাটাবো। কোথাও বেরোবো না, বাড়িতে থেকেই যেটুকু ভালোভাবে কাটানো যায়। কিন্তু সেটা যে অন্য রকমভাবে বলতে যে সেটা এইরকমভাবে হবে সত্যিই বুঝতে পারিনি। 19 জানুয়ারি থেকে আমার ডোনা ভীষণ ভুগছে, জানি না কি হয়েছে, কি থেকে কি হচ্ছে। 27শে জানুয়ারি ওর ইউএসজি হয়েছে, ইউএসজি তো সেরকম কিচ্ছু ধরা পড়েনি, কিন্তু গতকাল রাত থেকে ওর শরীরটা এতটা খারাপ হয়ে যায়, ওর কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। 19শে জানুয়ারি থেকে খাওয়া দাওয়া পুরোপুরি স্টপ করে দিয়েছে। যেটুকু হাতে করে খাওয়াচ্ছি সেটুকুও সবসময় থুতু করে ফেলে দিচ্ছে। সেই জন্য মানে মন মেজাজ তো সত্যি কথা একদম ভালোই নেই। তো আজকে সকালবেলা ডক্টরকে ফোন করলাম, ডক্টর বলল যে আজ থেকে ওকে স্যালাইন চালাতে, যতদিন না ও নিজে খাওয়া দাওয়া না করছে। নেক্সট ইউএসজি হবে, কি হয়েছে না হয়েছে ওর প্রপার একবার ফুল চেক আপ হবে। ইভেন ওর ফুল থরো ব্লাড টেস্টও চেক আপ হয়ে গেছে। ওর প্রত্যেকটা ব্লাডের রিপোর্টও ভীষণ ভালো আছে, শুধু একটা দুটো বাদ দিয়ে। তো দেখাই যাক, আজকে থেকে ওর স্যালাইন স্টার্ট হচ্ছে। এত টেনশনে আছি, কি যে হলো আমার মেয়েটার, কেন যে ও খাওয়া দাওয়া করছে না সত্যিই কিছু বুঝতে পারছি না। আর ওর এই রকম অবস্থায় আমরা কি করে টেনশন করি না করে থাকি বলো, কি করে আমরা খাওয়া দাওয়া করব, আর কী করেই বা বাইরে বেরিয়ে আনন্দ করব, যেখানে আমার মেয়েটাও অসুস্থ হয়ে পড়ে আছে। ঠিকমতো চোখে তাকাতে পারছে না, ঠিকমতো বসতে পারছে না, খালি জল খাচ্ছে আর খালি ইউরিন করছে, জানি না কী থেকে কি হচ্ছে। তো এই যে বসে আছে, ও এই টাইমটায় বিস্কিট খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু না মানে কিচ্ছু না। নাকটা পুরো ড্রাই হয়ে গেছে, শুধু জল খাচ্ছে আর খালি বমি করছে, জল খাচ্ছে আর বমি করছে। তো দেখাই যাক, আজ থেকে ওর স্যালাইন চলুক, কদিন চলে না চলে দেখি। কান পুরো একদম এক এক সময় ঠান্ডা থাকছে, এক এক সময় গরম থাকছে। এই মন মেজাজ নিয়ে কীভাবে আমরা সারাটা দিন কাটাবো ভগবানই জানে। তো দেখাই যাক কতটা কি ওর জন্য করতে পারি, তোমরাও দেখো। তো বাজে এখন অলমোস্ট 10:30। তো এখানে দেখো ডোনার স্যালাইন স্টার্ট হয়ে গেছে। আর ওর পেটটা না সকাল থেকে অসম্ভবভাবে ফুলে গেছে, ভীষণ বড় হয়ে গেছে পেটটা। তো ডক্টরকে সব রকমই বলেছি। তো নেক্সট আজকে তো হবে না, তো ওর এখন 2 দিন মেডিসিন চলবে, প্লাস স্যালাইন চলবে এবেলা ওবেলা। তো যে দাদাটা এখন স্যালাইন দিচ্ছে ওনার সাথে আমাদের অনেক দিনের পরিচয়, প্রায় 9 বছর হয়ে গেল। তো ডোনার এখন স্যালাইন চলবে বেশ কিছুদিন কন্টিনিউ, ডক্টর বলেছে। আর পরশু দিন বা তার পরের দিন ওর ইউএসজি করাতে হবে, দেখাই যাক কী হয়। তোমরা সবাই একটু প্রে করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যদিও ওর অনেকটাই বয়স হয়ে গেছে, 10.5 রানিং ওর। এই দেখো স্যালাইন দিয়ে চলে গেল, তারপরেই ব্যাস বমি করেছে। আর ওর দেখো হাঁটতে চলতেও ভীষণ কষ্ট হচ্ছে। জানি না গো আমার মেয়েটার কি হলো, হঠাৎ করে এত টেনশন হচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না। একটা বিশেষ দিনে যদি এইরকমভাবে অসুস্থ হয়ে যায়, একদমও হাঁটতে পারছে না, আর যেখানে বসে পড়ছে সেখান থেকে উঠতে পারছে না, আর দাঁড়াতে পারছে না ঠিকমতো করে। সৌরভ যতটা পারছে করছে, আমি করছি, আর
বারবার বমি করছে, বমি করতে করতে ওর মানে শরীর পুরো কাহিল হয়ে গেছে, পেটে কিছু নেই সেই 19 তারিখ থেকে, তার মধ্যে এরকম বমি করছে, স্যালাইন দেওয়ার পরপরই বমি করছে, ওর গাটা ঘুরিয়ে উঠছে, আর পেটটা তোমাদেরকে যেমন বললাম পেটটা ভীষণ ফুলে গেছে, ওর ইউরিন করতেও খুব কষ্ট হচ্ছে। তো দেখাই যাক কি হয়। তো আজকে ওই জন্য মাকে বলেছি সেরকম রান্নাবান্না কিচ্ছু করবে না, কারণ গতকাল যেহেতু আমাদের শীতলা ষষ্ঠী গেছে, তো সেই রান্নাগুলো আছে, তো গরম করে যতটা পারবো খেয়ে নেবো, কারণ ডোনা এরকম অসুস্থ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছুতেই খেতে পারবো না। আজকে যদি আমার ডলুরও যদি কিছু হতো, সেখানেও যেমন আমরা কিচ্ছু খেতে পারতাম না, ঠিক তেমনি ডোনার ক্ষেত্রেও তাই। দেখেছো ওর পেটটা কেমন ফুলে গেছে, আর ওর কেমন বসতে কষ্ট হচ্ছে। তো ডক্টরকে জিজ্ঞেস করেছি যে ওকে কি খাওয়াবো এখন, যতক্ষণ না ওর ইউএসজিটা না হচ্ছে ততক্ষণ তো বুঝতে পারছি না ওকে কী খাওয়াবো। তো সেই জন্য ডক্টর বলে একদম অল্প করে ভাত, যেহেতু কিছুই খাচ্ছে না, স্যালাইনের মাধ্যমেই চলছে, আর একটুখানি পেঁপে সিদ্ধ দিয়ে চটকে মেখে অল্প করে চিকেন স্টু দিয়ে এইটাকেই খাওয়াতে বললো। তো বেশি বাড়ে না, তো মোটামুটি 2বার খাওয়াতে বললো। আর সেরেল্যাক যদিও ডাইজেস্ট করতে পারে, তো ডক্টর বললো আইদার সেরেল্যাক হুইট বা নেস্টাম রাইস যেটা হয় বাচ্চাদের, তো সেইটাই খাওয়াতে পারবো। তো দেখাই যাক, কারণ ও কিছুই খেতে চাইছে না, এইটা খাওয়াতে আমার কত টাইম লেগে যাচ্ছে। যে ডোনা আমার খেতে এত ভালোবাসে, সে আজকে প্রায় 20 দিনের ওপর হয়ে গেল আমার খাওয়া দাওয়া ঠিকমতো করছে না গো। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার মেয়েটাকে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু কি করব বলো, আজকে ভিডিওটা শুরু করেছিলাম একভাবে, তোমাদেরকে বললাম সারাদিন কি করব আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেই দিন, এই বিশেষ দিনটা যে এইরকমভাবে শুরু হবে আমরা সত্যি কেউ ভাবতে পারিনি। আর যাদের বাড়িতে একমাত্র পোষ্য আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এদের কিছু হলে আমাদের বাড়ির লোকের কি অবস্থা হয় আর কতটা কষ্ট হয়। একটা মানুষের থেকেও যেন এরা আমাদের সারাটা মানে জায়গা জুড়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে ডোনা ছিল হচ্ছে আমার বাবার সবথেকে প্রিয়, আমার বাবা হাতে করে ডোনাকে এনেছে। বাবা এত কষ্ট হতো ওকে বসিয়ে খাওয়াতে, তাও ও যখন ছোট ছিল বাবা বসিয়ে বসিয়ে খাওয়াতো। সেই ডোনার বাবা যদি আজকে বেঁচে থাকতো, ডোনার আজকে এত শরীর খারাপ দেখে বাবা কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারতো না, কারণ ডোনা আমাদের বাড়ির একদম লক্ষ্মী মেয়ে, একদম এত ভালো মেয়ে, এত শান্ত, কিন্তু ওর এই হঠাৎ করে শরীর খারাপটা হয়ে যাওয়ার পরে না আমাদের কিচ্ছু ভালো লাগছে না। আর ওরা যদি এরকম করে পড়ে থাকে, যারা সত্যি সত্যি ওদেরকে ভালোবেসে বাড়িতে আনে আর সন্তানের মতো করে ওদেরকে বড় করে, সন্তান মতো করে ওদেরকে আদর যত্নে রাখে, তারাই একমাত্র বুঝতে পারবে যে এদের কিছু হলে পরে আমাদের বাড়ির লোকের কতটা কষ্ট হয়। যারা ভালোবাসে না, যারা জোর করে ভালোবাসতে পারবে না, তারা কখনো বুঝবে না। দেখো এখানে আমি একটু করে খাওয়াচ্ছি আর ও একটু করে মুখ থেকে ফেলছে। এদের প্রত্যেকের বয়স হয়ে গেছে জানি, এরা একটা না একটা দিন ছেড়ে চলে যাবে, কিন্তু এই আচমকা কিছু হয়ে যাওয়াটা এটা মেনে নেওয়া যায় না। আমার ভিকির দেখো 14.5 বছর বয়স হয়ে গেল, ডোনারও 10.5 রানিং, ববেরও দেখতে দেখতে 8.5 হয়ে গেল। সবাই একটা চলে গেলেই সেই শোক মেটাতে পারে না, আর আমাদের দেখো তিনটে বড় বড় তিনটে ধাক্কা আমরা একটা না একটা দিন ঠিক খাবো, কিন্তু এই আচমকা যদি কিছু হয়ে যায় সেটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। কারণ যখনই ডাক্তারকে বলছি যে ও খাওয়া দাওয়াটা ছেড়ে দিচ্ছে, ডাক্তার একটাই কথা বলছে যে সিরিয়াস কিছুই হয়েছে, না হলে পরে এরকম করে দুম করে কেন খাওয়া দাওয়া স্টপ করে দেবে। যতটা পারছি আমরা চেষ্টা করছি, কারণ ওর ভেতরে কি হচ্ছে যতক্ষণ না নেক্সট ইউএসজিটা না করছি বুঝতেও পারছি না। আজকে 6টা দিন হয়ে গেল ডোনা ঠিকঠাক মতো পটি করছে না, ওর ইউরিন করতে কষ্ট হচ্ছে, সারাক্ষণ শুয়ে আছে, নাক পুরো ড্রাই, আর এরকমভাবে চোখ খুলে তাকিয়ে আছে আর শুয়ে আছে, আর উঠতেও পারছে না, উঠলে বসতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। তো ডাক্তার বললো যে এখন আজ আর আগামীকাল 2 দিন ওকে এই ডুফাল একটা সকাল বিকাল খাওয়াতে 15 ml করে দিই, তারপরে ওর যদি পটিটা হয়ে যায় তখন সেই ক্ষেত্রে ওকে ইউএসজি করাতে পারবো। তো দেখো যখনই শুয়ে পড়ছে না, ওর শরীরটা কীরকম একটা শক্তও হয়ে যাচ্ছে, আর ও ঠিকমতো উঠে বসে যে ওষুধটা খাবে সেটাও ঠিকমতো করতে পারছে না। তো খুব কষ্ট করেই ওকে এখানে ওষুধটা খাওয়াচ্ছি, ডুফাল্যাক খাওয়াচ্ছি। তো ডাক্তার বলেছে যে ডুফাল্যাক খেলে পেটটা পুরো ক্লিন হয়ে যাবে, তারপরেই ওকে ইউএসজিটা করাতে পারবো। আর চোখ দিয়ে জল তো সব সময় পড়ে যাচ্ছে, এখনও আমাদের স্নান করা হয়নি, কাউরি খাওয়া হয়নি, এখন অলমোস্ট 1:45 বেজে গেছে। কারণ ও এইরকম অসুস্থ হয়ে পড়ে আছে, কাদের ভালো লাগে বলো, শুধু ডলুর সব কিছু কমপ্লিট করে দিয়েছি। তো দেখাই যাক আর সারাটা দিন কী হয় তোমরা দেখো।
আজকে আমাদের অ্যানিভার্সারি, কিন্তু অ্যানিভার্সারির জন্য স্পেশাল রান্নাবান্না কিচ্ছু হয়নি। তোমাদেরকে যেমন বললাম একরকম ভেবেছিলাম, আর এক সব ওলট পালট হয়ে গেল। আর গতকালকে যেহেতু আমাদের শীতলা ষষ্ঠী গেছে, তো সেই জন্য সেখান থেকে কিছু খাবার বেঁচেছিল, ওই বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, ওইগুলো সব গরম করে নিলাম। আর জাস্ট একটুখানি মাকে বললাম একটু আলু সেদ্ধ করো, একটু ডাল সেদ্ধ করো, আর ডিম ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। ব্যাস এই দিয়েই হয়ে গেল। কারণ একটু পরে মানে সন্ধ্যের দিকে আবার ওকে স্যালাইন দিতে আসবে, তো দেখাই যাক। তো এখন সন্ধেবেলা হয়ে গেছে, আর এখন আমি আর সৌরভ যাচ্ছি হচ্ছে ওষুধের দোকানে। ডোনার স্যালাইন দিতে আসবে হাফ অ্যান আওয়ারের মধ্যে, তো ওর সব স্যালাইনে যা যা জিনিসপত্র লাগবে, যা যা মেডিসিন লাগবে সব কিনতে যাচ্ছি। আর আজকে ডলুর ডান্সের ক্লাসটাও আজকে অফ ছিল, তো সেই জন্য আমি বললাম যে তাহলে চলো এখনই বেরিয়ে যাই, সব কিছু নিয়ে আসি, কারণ ওর স্যালাইন দিতে কত কী টাইম লাগবে জানি না। আর দুপুরবেলায় তোমরা দেখলে যে ওকে আমি অল্প ভাত খাইছিলাম, সেই ভাত পুরো একদম বমি করে সব তুলে দিয়েছে। তো ডাক্তারকে আবার ফোন করেছিলাম, ডাক্তার বলল যে এরকমভাবে তো চলতে পারে না। তো দেখাই যাক। এখন যাচ্ছি হচ্ছে স্যালাইনের সব জিনিসপত্রগুলো কিনতে। আজকে অ্যানিভার্সারি বলে কোনো স্পেশাল কিচ্ছু নেই, কোনো কেক কাটাও নেই, কেন কিচ্ছু নেই, কারণ আমার মেয়েটা অসুস্থ। আমার মেয়েটা যতক্ষণ না সুস্থ না হচ্ছে আমরা কোনো রকম কেকও কাটবো না, আমরা কিচ্ছু করবো না। তো ওর জন্য দেখো এখানে প্যান আইভি, সিরিন, যা যা লাগে, জোফার, বমি বন্ধ করার যা যা লাগে আমরা সব কিছু কিনে নিয়েছি। তারপরে একটা ন্যাপি কিনে নিয়েছি, কারণ যেহেতু ডক্টরের কথা মতো পরশুদিন ওর ইউএসজি হবে, তো সেই জন্য। তো এখন দেখো আবার স্যালাইন দিতে চলে এসছে। আর এই স্যালাইন দেওয়ার নাম শুনেই না ওর এই ফার্স্ট টাইম, 10.5 বছরে ওর এই ফার্স্ট টাইম এইভাবে ওর স্যালাইন চলছে। আগে কোনো দিনও ওকে এইরকম প্রবলেমে ফেস করতে হয়নি। তো জানি না এইবারটা হঠাৎ করে কি হলো, ও শুতে পারছে না, ও বসতে পারছে না, ও নিঃশ্বাস নিতে পারছে না, সারাক্ষণ শুয়ে আছে। স্যালাইন নিতেও ওর খুব কষ্ট হচ্ছে, ঠিকমতো ওর ভেন পাওয়া যাচ্ছে না। তাও আমরা সবসময় গরম জলে গরম সেঁক দিচ্ছি। তো কিছু করার নেই, ওকে তো এইটুকু সহ্য করতেই হবে, নাহলে ওই বা কীভাবে সুস্থ হবে। তো আজকে আমাদের সারাটা দিন দেখো অ্যানিভার্সারির দিন, যে আমার মেয়েটা যে অসুস্থ হয়ে এইভাবে স্যালাইন নেবে, সত্যি আমি ভাবতেও পারছি না। ঠাকুরের কাছে তোমরা একটু প্রার্থনা করো যেন আমার মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ও যেন আবার ভালো হয়ে যায়। ভালো হয়ে গেলে কেক কাটাও পরে হবে, ভালো মন্দ খাওয়াও পরে হবে, কিন্তু এখন এই মেন্টালিটিতে আমরা কিছুই করতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরে।